एवरीवन, गुड इवनिंग, वेलकम बैक टू माय चैनल। और आज के चले एসেছি নিউ টাউনে ঘুরতে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকে রিপাবলিক ডে, দেখতেই পাচ্ছ। আজকে ঘুরতে ঘুরতে নিউ টাউনে চলে এসেছি। আর নিউ টাউনে তোমাদের সাথে একটা মেলা শেয়ার করব। প্রচুর ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ। আশেপাশে প্রচুর লোক, প্রচুর গাড়ি পার্কিংয়ে ভরে গেছে। আর আমি আস্তে আস্তে মেলার দিকে যাচ্ছি। আর আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতেই পাচ্ছ রিপাবলিক ডেতে কি হারে ভিড় হয়েছে। দেখো গাড়ির লাইন পুরো পার্কিংয়ে ভরে গেছে, চারদিকে গাড়ি, দেখো পিছনেও গাড়ি। আমি আস্তে আস্তে মেলার দিকে ঢোকার চেষ্টা করব। আর দেখতেই পাচ্ছ কি হারে ভিড় আজকে রিপাবলিক ডে। আর প্রচুর লোক ঘুরে বেড়াচ্ছে মেলায়। আমি এই ফার্স্ট টাইম এলাম আজকে, অনেকদিন আগেই বসেছে। আর এখানে আজকে ডগ শো হচ্ছিল জাস্ট এই জায়গাটায়। আমি আমার পেটসকে আনতে পারিনি। দেখতেই পাচ্ছ এখানে পেট শো হচ্ছিল। দেখো এখন শেষ হয়ে গেছে। দেখো এখানে প্রচুর ডগস। এখানে অনেকগুলো পেটসও আছে, আমি দেখতে পাচ্ছি। একটু ভেতর দিকে ঢুকি, এখানে প্রাইস দিয়েছে, দেখতেই পাচ্ছ। আজকে এখানে জাস্ট ডগ শো হচ্ছিল। দেখো এটা একটা হাস্কি, ও প্রাইজ পেয়েছে। আর এখানে জাস্ট এখানে মেলাটা হচ্ছিল, এখনো হচ্ছে, জাস্ট শেষ হয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে হাস্কি আরো একটু আগের দিকে যাই, তোমাদের সাথে একটু শেয়ার করি, তারপরে আমি গিয়ে মেলায় ঢুকবো। আমি দেখতে পাচ্ছি এখানে আগে গোল্ডেন রিট্রিভার, দেখো দুটো গোল্ডেন রিট্রিভার, দেখতেই পাচ্ছ। দেখতেই পাচ্ছ আর এখানে দেখো জাস্ট অনেক লোক আছে। এখানে এখনো হচ্ছে পেটস, এখানে একটা আছে দেখো। গোল্ডেন রিট্রিভারটা ফার্স্ট হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে নিউ টাউন বিজনেস ক্লাব প্যারেন্টস বলে লেখা আছে, 2025 এর শো। আর এখানে এক্ষুনি খেলা হয়ে গেছে, প্রাইজও দেখতে পাচ্ছ। এখানে অনেকগুলো পেটস আছে আর সবাই আছে, সবার প্যারেন্টসের সাথে এসেছে সব পেটস। চলো এখান থেকে এবার বেরাবো।
তোমরা দেখতেই পারলে এখানে পেট শোটা হচ্ছে। চলো এবার আস্তে আস্তে এখান থেকে বেরাবো। প্রচুর লোক এসছে আর আজকে রিপাবলিক ডে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বড় বড় করে ব্যানার লাগানো আছে। এখানে 26 জানুয়ারি বলে 2025 আজকে পেট শোটা হয়ে গেল। আর এখানে দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর ড্রেস বিক্রি হচ্ছে, ব্ল্যাক কালার। এখানেও আছে, প্রচুর ড্রেস আছে। চলো, ছোট ছোট ড্রেস সামনেও আছে, দেখি। দেখো সামনে পড়াচ্ছে, দেখি। সরি, এটা কি কুকুর? পমেডিয়ান। দেখতেই পাচ্ছ ছোট ছোট পেটসের। আর এগুলো দেখতেই পাচ্ছ, এগুলো 190, 350 টাকা করে বিক্রি হচ্ছে। এগুলো বিভিন্ন জামা পাওয়া যাচ্ছে পেটসদের, দেখতে পাচ্ছ। এখানে বিড়াল আছে, দেখতে পাচ্ছ। আর এখানেও প্রচুর লোক, দেখতেই পাচ্ছ, ভিড় করে আছে। এখানে একটা হাস্কি আছে। এখানে কত বড় হাস্কি! ওর বয়স কত? 1 বছরে এত বড়? হাওয়ারটা 3.5 বছরে এত বড়, মানে গোল্ডেন রিট্রিভার। আচ্ছা, হাওয়া 1 বছরে। এই যে এই যে দেখতেই পাচ্ছ 1 বছরে কতটা বড় হয়েছে। এটা ওনাদের দুটোই হাস্কি, দেখতেই পাচ্ছ, নিয়ে এসেছিল আজকে শোয়ে। আর এখানে অনেক ভিড় হয়ে আছে। এখানে দেখি এখানে কি আছে। আচ্ছা, দেখো শুয়ে আছে। এটা কি ডগস? এটা কি পেটস? কি পেটস এটা? হাস্কি। বাবারে, দেখতে পাচ্ছ এটা হাস্কি, কত বড় সাইজে, বিশাল বড়, অনেক বড়। এটা হাস্কি, হাস্কি গো। আচ্ছা আচ্ছা, দেখতেই পাচ্ছ সবাই দেখছে ওকে, হাঁপিয়ে গেছে, অনেক বড়, দেখতেই পারলে। এখানে সবাই ভিড় করে দেখছে। আর ও উপরে শুয়ে আছে, অনেক বড়, কিন্তু তোমরা হয়তো ভিডিওতে বুঝতে পারছো না, অনেক বড় সাইজের। ঠিক আছে, চলো
এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। মোটামুটি মেলাটা দেখতেই পাচ্ছ কি হারে ভিড় হয়ে আছে, আর পেট শো শেষ হয়ে গেছে। বাইরে কিন্তু প্রচুর ভিড় বন্ধুরা। এখন আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে মেলার দিকে যাব, আর মেলাটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা একটু লং হবে কারণ পুরোটাই তোমাদের সাথে ঘুরে ঘুরে শেয়ার করব, সেই জন্য সবটাই তুলবো। আর বাইরেটা দেখতেই পাচ্ছ, বাইরেটা পুরো এইভাবে দোকান বসেছে, পুরো পুরো এই জায়গাটা দোকান বসেছে। আমরা বাইরেটা পরে ঘুরবো, আগে চলো ভেতরটা ঘুরে আসি। আর ডগ শোটা প্রত্যেক বাড়ি হয়, এইবার নতুন না, প্রত্যেক বাড়ি কিন্তু এখানে হয় নিউ টাউনে, জাস্ট এই ফিল্ডটাতেই হয়। আর এখন আমরা হস্তশিল্প মেলার দিকে যাচ্ছি। এদিকে দেখো বোর্ডে পোস্টারে লেখাই আছে হস্তশিল্প মেলা 2025। আপনাদের সকাল 10টার মধ্যে বিশ্ব বাংলা হাটে পৌঁছানোর জন্য অনুরোধ করা হচ্ছে, কারণ সকাল 10টা থেকে আমাদের ট্রেনিং শুরু হবে। বিশ্ব বাংলা হাটে যে সকল হস্তশিল্পীরা ট্রেনিং নেওয়ার জন্য যাচ্ছেন, আর হাঁটতে হাঁটতে আমরা এখানে গেটের সামনে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ এই হচ্ছে গেট, আর প্রচুর ভিড়। উদ্দেশ্যে জানানো হচ্ছে যে সমস্ত হস্তশিল্প, চলো এবার ভেতরে ঢুকবো আস্তে আস্তে। জন্য যাচ্ছে মেলা 2025। চলো আস্তে আস্তে ঢুকি। অনেক বড় মেলাটা। এই মেলার কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, এখানে ফ্রিতে ঢুকতে পারবো। আর আমি আস্তে আস্তে ঢুকে গেছি মেলায়। মেলায় উপস্থিত সকল দর্শকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, মেলা প্রাঙ্গণ ঘোরবার সময় আপনারা প্রয়োজনীয় ব্যাগ, মোবাইল ফোন সহ প্রয়োজনীয় জিনিস সাবধানে রাখুন। প্রচুর বড় মেলাটা। ওদিকে দেখো, এদিকে সমস্ত বীরভূম বিভিন্ন জায়গার কিন্তু স্টল দিয়েছে। অন্যটাই কিনবো, চলটাই আমার লাগবে, কাজে লাগবে। প্রচুর দোকান দিয়েছে, মানে ঘুরে ঘুরে পুরোটাই দেখতে হবে। অনেক দোকান আছে এখানে, ওদিকেও আছে। সমস্তই কিন্তু হাতের তৈরির মেলা। চলো আমরা আস্তে আস্তে একদিক থেকে ঘুরবো, কারণ উল্টাপাল্টা হয়ে গেলে আমি গুলিয়ে যাব। মেলাটা অনেকটাই বড় দিয়েছে। আর তোমরাও চলে আসো মেলা ঘুরতে। আজকে এতটা ভিড় কারণ আজকে 26শে জানুয়ারি, এই দিন সবার ছুটি। মোটামুটি কলকাতা যারা আছে তারা এই মেলায় আসার চেষ্টা করেছে, আর তোমরা ভিড়টা দেখে বুঝতেই পারছো। যে সমস্ত হস্তশিল্পীরা ট্রেনিংয়ের জন্য বিশ্ব বাংলা শিল্পী হাটে যাচ্ছেন, তাদের সকাল 10টার মধ্যে বিশ্ব বাংলা শিল্পী হাটে পৌঁছে যাওয়ার জন্য জানানো হচ্ছে। তার কারণ সকাল 10টা থেকে আমাদের ট্রেনিং শুরু হবে। রাজ্য হস্তশিল্প মেলা 2025।
আগে মনে বলতাম মেলা মানে এখানে একটু সস্তায় না না उतना मत नहीं नहीं ये जो ये अच्छा रेंज है मैंने बोली हमें फास्ट दिया तो দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড়, আস্তে আস্তে ঠেলে ঠেলে যেতে হচ্ছে। আমরা আগের দিকে যাব আর তোমাদের সাথে আগেরটাও শেয়ার করব। আর এখানে দেখো ঘরের নাম লেখা, ঘরের বাইরে যে নাম লিখে টানায় সেই কাঠের তৈরি করছে। এদিকে জুতো। চলো এবার আস্তে আস্তে এদিকে দেখো দোয়াত। প্রচুর বড় মেলাটা, দেখতেই পাচ্ছ তোমরা। আর অনেক দিন ধরেই ভাবছি যে মেলায় আসবো আসা হচ্ছে না, আর আজকে ছুটির দিন, সেই জন্য ঘুরতে ঘুরতে চলে এলাম। চলো এবার বেরো। এখানটা তরকারি পুরো জায়গাটা জুড়েই কিন্তু সমস্ত জিনিস বসেছে, দেখতেই পাচ্ছ। এদিকে পেন্টিং, ওদিকে এদিকে মাটির কাজের জিনিস দেখো। এই মেলাটা কিন্তু অনেকটাই বড় হয়েছে। এই মেলাটা কিন্তু মনে হচ্ছে ইকো পার্কে বসতো, ইকো পার্কের মেলাটা এবার সেন্ট্রাল গ্রাউন্ডে বসেছে। এখানে কিন্তু এত বড় মেলাই ফার্স্ট টাইম। আগের বছরও মেলা বসেছিল কিন্তু এতটা বড় না। এটা ইকো পার্কের মেলাটাই এবার এখানে বসেছে। আর দেখো কত সুন্দর সুন্দর জিনিস বসেছে এখানে। ফুলগুলো দেখো, দেখতেই পাচ্ছ খুব সুন্দর, সবাই কেনাকাটা করছে। আমি আগে ঘুরবো, ঘুরে পুরো মেলাটা দেখবো কি কি বসেছে। দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকম মূর্তি। এগুলো কি সব পাথরের? পাথরের কত দাম আছে এটা? 4.5। আর এখানে হাতের তৈরি সমস্ত কাঠের কাজ। এগুলো দেখো কি সুন্দর, জাগের উপরে একদম হালকা। এগুলো কি প্রায়, এগুলো কি দাম আছে? 350। এ দেখো এটা একটা জগ, এটার দাম 350 টাকা। এটা বিভিন্ন কালারের আছে। এটা একটা কৌটো, এটা কি দাম আছে? 350। কৌটো না এটা, এটা কৌটো। এইগুলো কি, কত দাম এটা? দেখো এই ট্রেটা 250 টাকা দাম। আর এখানে অনেক ট্রে আছে দেখতেই পাচ্ছ, বিভিন্ন রকম ছোট বড়। আচ্ছা এটা 350 আর ওটা হচ্ছে 400 টাকা। আর এইগুলো, এটা কি? 120 টাকার পেনদানি। দেখো পেনদানিটা রয়েছে 60 টাকা পিস। আর এই চাবি রিং গুলো, এগুলো
110 টাকার, দেখো কি সুন্দর, ঘরে চাবি টানাতে পারবে। বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এই মাসির দোকান, আর পশ্চিম মেদিনীপুর থেকে স্টল দিয়েছেন। ঘুরতে ঘুরতে অনেকটাই ভেতরে চলে এসেছি, আর এখানেও ভেতরে দোকান আছে, এগুলো পরে দেখবো। আগে এই জায়গাটা দেখে নিয়ে তারপরে ভেতরের দিকে ঢুকবো। খুব সুন্দর মেলাটা, দেখতেই পাচ্ছ। আর এই হাতের কাজ তৈরি, খুব সুন্দর। দেখো দিদি, পেটিএম হবে তুমি আমার এগুলো দেখো কাগজের তৈরি করা বিভিন্ন রকম আঁকা, জীবনী আঁকা থাকে। পুরো কৃষ্ণ ঠাকুরের পুরো জীবনী বা কৃষ্ণ ঠাকুরের পুরো লীলাটা পুরোটাই পেপারের মধ্যে, কাগজের পেপারে আঁকা হয়। আর অনেকেই কেনে, এগুলো অনেক দাম হয়। এগুলো বিভিন্ন রকম ছবি। কি দাম আছে এটা? 1500 টাকা দাম আছে। দেখো এই ফটোটার অনেক রকমের আছে। দেখো দেখতেই পাচ্ছ, অনেক বড় মেলাটা, আর খুব সুন্দর লাগছে দেখতে। পুরো ভিড় মেলায়, এত লোক এসেছে আজকে যে তোমরা বুঝতেই পারছো কত লোক আছে মেলাতে। দেখো আর বন্ধুরা, আমি মেলা ঘুরতে ঘুরতে অনেকটা দূরে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে প্রচুর লোক আজকে ঘুরতে এসছে, আর আমারও বেশ ভালো লাগছে মেলাটা ঘুরে। প্রচুর দোকান দিয়েছে, তোমাদের সাথে শেয়ার করব। আর এখনো আমি কিছু কিনিনি, আমি আগে মেলাটা ঘুরে ঘুরে দেখছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগছে দেখতে। আর এইদিকে কিন্তু দেখো খুব সুন্দর ছোট ছোট কাচের জিনিস, আর পুরোটাই কিন্তু হাতের তৈরি সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। খুব সুন্দর লাগছে মেলাটা ঘুরতে আমার। আর তোমাদের সাথে একটু জুয়েলারি শেয়ার করি। আমার পিছনে এদিকে জুয়েলারি আছে। চলো আমি তোমাদের সাথে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই জুয়েলারিটা। দেখতেই পাচ্ছ, এগুলো হাতে তৈরি করা সমস্ত জুয়েলারি, হার মেয়েদের। চলো আমরা আস্তে আস্তে মেলাটা ঘুরি। আর এখানে দেখো মাসি ঝুড়ি বানাচ্ছে, হাতের তৈরি ঝুড়ি। আর এখানে স্টল আছে, স্টলগুলোতে এখন আমি ঢুকিনি, আগে বাইরেটা দেখে নি, তারপরে স্টলগুলোতে ঢুকবো। আর এগুলো দেখো 1200 টাকা করে পেন্টিং। আর এই দিকটা ঘুরতে ঘুরতে দেখতেই পাচ্ছ, এদিকে খাওয়ার স্টল, এখানে পুরোটাই খাওয়ার জায়গায় চলে এসেছি। এখানে খাওয়ার দোকানগুলো বসেছে। এই জায়গাটা পুরোটাই খাওয়ার স্টল। আর এই জায়গাটার ভেতরে ঢুকবো না, এদিক থেকে মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে বাইরের দিকে। এখানটা পুরোটাই খাওয়ার দোকানগুলো দিয়েছে। চলো একটু ভেতরে ঢুকে দেখিয়ে দিই তোমাদের। সবাই খাওয়া দাওয়া করছে, দেখো। হ্যাঁ, এটা খাওয়ার স্টলের দোকানগুলো এখানেই দেখো। তাহলে চলো, এখানে ফুড কোর্ট বলতে পারো তোমরা। চলো এখান থেকে এখন বেরিয়ে যাব। বেরিয়ে আগে ওই দিকটা আমাদের মেলা ঘোরা বাকি আছে, ওই দিকটাও দেখবো।
কোনটা 60 টাকা দাম হবে আর ঘুরতে ঘুরতে এদিকটা চলে এলাম। এদিকটা আমাদের ঘোরা বাকি ছিল। এখানে সমস্ত হ্যান্ড পেন্টের ওয়াল শোপিস আছে, দেখতেই পাচ্ছ। এদিকেও আছে। এগুলো দেখো কি সুন্দর। ওই ইয়েলোটা নেই। কি দাম আছে গো? ইয়েলোর এই কটাই আছে, এই যে তিনটে আছে মাল, এটাই আছে। এবার আপনার যেটা ভালো লাগবে এইখান থেকে নিতে হবে। এটা সেম আছে দুটো, এটা একটু আলাদা আছে, দুটো ফুল দিয়ে ঘোরানো আছে। এগুলো কি গো? এটা হচ্ছে আপনার জানলা দরজার সাইডে আপনি হ্যাং করতে পারবেন, একদম ওয়ালও সিঙ্গেল সিঙ্গেল পিস, মানে এমনি শো পিস? শোপিস। আচ্ছা আচ্ছা, কত দাম? এগুলো 80 টাকা করে পিস আছে। 80 টাকা করে? দেখি একটা। এগুলো সব ন্যাচারাল কালারই আছে। এটা এই ঘাসটাও অরিজিনাল ঘাস, এটাকে ড্রাই করেছে। আচ্ছা দেখো, 80 টাকা করে সাজানোর জন্য। এগুলো সমস্ত কিন্তু অরিজিনাল ঘাস। 80 টাকা করে। এটা 110 করে আছে। এটা লাস্ট 2-3 পিস আছে। এই দেখুন, এই একটা কালার আছে, ভালো ভালো কালার আছে, যেটা খুব সুন্দর সুন্দর জিনিস দেখতেই পাচ্ছ। দাম বলতে স্যার বলে কি হবে স্যার? কত কত ওই আমার ওই 8 টাকা স্যার। হ্যালো, একটা বিশেষ ঘটনা। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলার যে আনুষ্ঠান মঞ্চ, সেখানে যেসব পটচিত্র শিল্পীগণ বা অন্যান্য শিল্পীগণ বসে আছেন, তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম মুখোশের ইয়ে আছে, মূর্তি। চলো আগের দিকে যাব। দেখো কি সুন্দর গণেশটা, মাটির। কি এগুলো? বাড়ির দরজার মেন গেটে দিলে বাড়িতে কোনো খারাপ নজর লাগে। আচ্ছা, কত দাম? 900 টাকা পেয়ার। 900 টাকা। আর এইগুলো কি করে? এগুলো যেটা মুখে পরে ছৌনাচ করবে, মানে এগুলো টানিয়ে রাখে ঘরে? কত দাম আছে? কত? এটা আপনি 1800 টাকা দাম আছে। 1800? এটা যেটা দেখছেন পুঁতিমালা দিয়ে তৈরি আছে। এই যে ঝুল ফুল পড়লে কি করব? শুকনো কাপড়ে ঝেড়ে দেবেন বা বাড়িতে হেয়ার ড্রায়ার থাকবে ওটা মেরে দেবেন আপনি। আচ্ছা, হাত লাগাবার দরকার। আর ওটা গণেশটা একটু বেশি 2200 টাকা। কি দিয়ে তৈরি এগুলো? স্টোন কাচের। আচ্ছা আচ্ছা, দেখছেন পুরো স্টোনটা এক পিসে 1800 টাকা। এটা কত দাম? 2200 টাকা। আচ্ছা, তুই একটু দেখা। হ্যাঁ, খুব সুন্দর, সিঙ্গেল পিস পুরো স্টোন ভারী আছে। হালকা ভারী হবে কারণ এটা হ্যাঁ। হাতের বানানো। এটা যেটা পেস্ট দেখছেন তো হাতের বানানো। কোথা থেকে এসছো তোমরা? পুরুলিয়া চড়ে যাবে। পুরুলিয়া? চড়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকম মূর্তি বলতে পারো, ঘর সাজানোর জিনিস। হ্যাঁ, আমরা বছরে একদিনই পাই, কালী পুজোর রাতে। আচ্ছা আচ্ছা। এই জিনিসগুলো আমরা 12 মাস খান, এটা আপনার বছরে।
আর বন্ধুরা মেলা ঘুরতে ঘুরতে এখন জাস্ট গেটের সামনে চলে এসেছি। এখন এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে তোমাদের সাথে বাইরেটা শেয়ার করব। তোমরা তো দেখলেই যে মেলায় কেমন ধরনের জিনিস বসেছে, হস্তশিল্প মেলা, সমস্তই হাতে তৈরির জিনিসগুলো বসেছে আর প্রচুর লোক এসেছে। আর তোমরাও পারলে ঘুরে যাও। দেখো এখানে বিভিন্ন রকম ওয়াল হ্যাঙ্গিং এর শোপিস রাখা আছে আর এখানে বিভিন্ন রকম লাইট দেখতে পাচ্ছি। দেখো, তাহলে চলো এখন এখান থেকে বেরিয়ে যাই। আর আস্তে আস্তে বন্ধুরা এই গেটের থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে বাইরের দিকে চলে এসেছি। এখানে টাইমিংটা লেখা আছে দেখতে পাচ্ছ, 9 ফেব্রুয়ারি অবধি। अच्छा है ना। আর এই পুরোটাই এগুলো বসেছে, ওই দিকটা দেখতে পাচ্ছ তোমরা, ওদিকে তোমার সব বেতের তৈরি চেয়ার ওগুলো সব বসে আছে। এখন সমস্তটা বন্ধ হয়ে আছে কারণ রাত্রির হয়ে গেছে আর এদিকটা পুরোটাই বন্ধ হচ্ছে। তাহলে বন্ধুরা ঘুরতে ঘুরতে এখন মেলার শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। এটা হচ্ছে বাইরেটাতেও এতগুলো জিনিস বসেছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন। আর মেলাটা কিন্তু 9 ফেব্রুয়ারি অবধি বসবে। যারা এখনও আসতে পারোনি, মনে করছো আসবে মেলা ঘুরতে, অবশ্যই চলে এসো। খুব সুন্দর সুন্দর জিনিস বসেছে হাতের কাজের, আর কেনাকাটি করেও ঘরে নিয়ে যেতে পারো তোমরা। আর এখন আমি ভিডিওটা এখানেই বন্ধ করব। আশা করি আজকের ব্লগটা দেখে তোমাদের ভালো লাগবে। আর যারা আসতে পারবে না তারা আমার ব্লগটা দেখেই বাড়িতে বসে মেলাটা ঘুরে নিও। আর তাহলে বন্ধুরা আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে আমার দেখা হবে। আজকের মতন সবাইকে গুড নাইট, ভালো থেকো তোমরা।